কোনো সময় আমরা একদম হোপলেস হয়ে যাই বা আমরা বুঝতে পারি না আসলে আমাদের কী করা উচিত। এই দিনটা আমাদের জন্য সেরকম একটা দিন ছিল। রাতের বেলা হঠাৎ করে জানতে পারি যে এই অবস্থা হবে, আর সকালে উঠে যে অবস্থাটা হলো সেটাও আশা করিনি। পুরো বৃষ্টিতে, কিছুক্ষণের বৃষ্টিতে পুরো বসুন্ধরা ডুবে গেছে। আর আমাদের এখানে তো সেটা হয়ই, যে বৃষ্টি হলে পুরো রাস্তা পর্যন্ত পানি। কি করে যাব? আমাদের খুব এমার্জেন্সি যাওয়া, আর যাওয়ার জন্য খুবই দ্রুত যেতে হবে সেই জায়গায়। তো এদিকে পানিও ছিল। এখন পানিটা একটু কমার ফলে আমরা বের হয়ে গেলাম, আপনাদের ভাই আর আমি। হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি, এদিকে যেতেও পারছিলাম না ঠিক সময়ে, তো সেই জন্য মনটা ছটফট করতেছিল। আর রাস্তায় যেহেতু পানি, সেই কারণে একটু জ্যামটাও বেশি ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এরকম পরিস্থিতিতে মাঝে মাঝে হঠাৎই পড়তে হয়, কিন্তু তখন আসলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। কি করব না করব এত কিছু চিন্তা ভাবনা করার সময় থাকে না। তো চটজলদি যেভাবে ছিলাম বা ওইভাবেই আমরা বের হয়ে গেলাম। 300 ফিটে অনেক বেশি ভিড় ছিল, জ্যাম ছিল, পানি ছিল। তারপর এদিকে একটু পানি কমেছিল, বাট ওদিকে পানি ছিল। তারপরও কেয়ার করার একটু সময় নিয়ে আমরা বের হয়ে পড়লাম। আর এই দেখেন কত পানি। তো বসুন্ধরাতে একটুতে বৃষ্টি হলে পুরো ডুবে যায়, আর কিচ্ছু করার নাই, যেহেতু আমাদেরকে বের হতেই হবে। আগে পানি হলে হয়তো না গেলেও চলতো, কিন্তু আজকে যে সময়টা, যে পরিস্থিতিটা, তাতে আমার যেতেই হবে। আমরা শুধু মামাটাকে বলতেছিলাম, মামা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আমাদের দেরি হয়ে যাচ্ছিল। আসলে যে জিনিসটা হয়েছে, আমার ননাস হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়া। এবং আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আমার ননাসের যেহেতু আসলে হাজব্যান্ড নাই এবং তার একটা ছেলে, সেও আল্লাহর কাছে চলে গেছে। তো সে একা, হঠাৎ করে তার এরকম একটা ডিসিশন নিতে হয়েছে। আমরা খুবই ভয়ে ছিলাম। দেখেন, আমি তাড়াহুড়া করে আর ভিডিও করতে পারিনি। আমি তো ভয় পেয়ে গেছি যে ওটিতে নাকি নিয়ে গেছে আপনাদের ভাইয়া, আর আমি তো ওটির সামনে দাঁড়াইছিলাম, বুঝতেই পারতেছিলাম না যে সে আমাদের সাথে দেখা না করে ওটিতে ঢুকায় ফেললো কিনা। তারপরে আলহামদুলিল্লাহ গিয়ে তারপরে দেখলাম যে না, ওটিতে ঢুকায় নাই, তখনও স্যালাইন চলছিল। এই যে আমার ননাস, মানে আপনাদের ভাইয়ের বড় বোন। তো ওই সময় হঠাৎ করে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। আমি আসলে ফুটেজ নিতে পারিনি, কি একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর ওই সময় দেখা গেছে যে একটা কেবিনে ওনারা 4টা রুগী থাকে, ওনারা রেডি করতে থাকে একটার পর একটা রুগী আসলে ওটিতে ঢুকবে। তো আগে কখনো যেহেতু আমি এরকম দেখিনি, তো আমার কাছে একটু ভয় লাগছিল। তো ওইরকম ভিডিও করতে পারছিলাম না, ভয় লাগছিল যে আসলে কেমনে কী করবে না করবে। তো এই তো আমার ননাস শুয়ে আছে, আমি একটু মাথার কাছে বসে আছি। যদিও ওনাকে বলছিলাম ভয়ের কিছু নেই, কিন্তু আমার নিজেরই ভয় লাগছিল। আর আমি তো আসলে সত্যি কথা, এগুলো খুব ভয় লাগে। তো আমি এই হাসপাতালে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারলাম, যে রুগীকে অপারেশনের আগে ওনারা ফটোগ্রাফার দিয়ে রেডি করিয়ে ছবি তোলে, আর সেটা নাকি অপারেশন সাকসেসফুল হওয়ার পরে এবং ডাক্তারের সাথে এই ছবিগুলো রুগীকে দেয়। এটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, এই হাসপাতালটা এতটা ভালো। আমি অনেক তো বড় বড় হাসপাতালে নিজেরা চিকিৎসা করেছি, তবে এই হাসপাতালের কথা অবশ্যই বলতে হয়। যাদের চোখের প্রবলেম আছে তারা অবশ্যই এই হাসপাতালটাতে যাবেন। এটা আমি কাছ থেকে দেখছি বলেই বলতে পারছি, আদারওয়াইজ বলতাম না, যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্মে আমি বলছি। উনি অনেক ভালো একজন ডক্টর, আর এনাদের স্টাফরা এত ভালো, আমি আসলে ভিডিও করতে পারছিলাম না। এই যে এই সময়টা আমার ননাসকে নিয়ে গেছে আর ওনার বেডটা ক্লিন করে দিল খালারা, এবং আর একজন পেশেন্ট নিয়ে গেল। এরপরে আমি আসলে ওইরকম ভিডিও করতে পারিনি, কারণ আমার খুব টেনশন ফিল হচ্ছিলো। আর এরপরে এই যে আমার ননাসকে নিয়ে আসছে, আর এই যে ওনার চোখের লেজার করানো হয়েছে, এখন ওনাকে ক্লিন করে দেওয়া হচ্ছিলো সব কিছু। আর এই যে মাত্র লেজার করায় নিয়ে আসছে, আসলে আমার ননাসের চোখের সমস্যা ছিল। এরপরের ভিডিও আর করতে পারিনি। অনেক ওষুধ খাওয়া, ওখান থেকে খাবার দাবার দিল, ওষুধ টষুধ খাওয়ালো। দেন আমরা বিকালবেলা চলে গেলাম বাসায়। তো আমি এবং আপনাদের ভাইয়া গেলাম, আর বাসায় আমার ননাসের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, ও সুন্দর করে রান্না করে রাখছে। আসলে সকালে ভর্তি হতে হয়েছে, আর 5টা বাজে, এখন আমরা বাসায় চলে আসছি। তো এই তো আমাদের জন্য খাবার রেডি করে রাখছিল, মিষ্টি কুমড়ো ভাজি, মাছ, সজনা, আলু, তারপরে শাক। এই তো আমরা এখন খেয়ে নিব। তো এই আসলে অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। যতটা ভয় পেয়েছিলাম আলহামদুলিল্লাহ ঠিকঠাক হওয়ায় মনটা এখন অনেক ভালো লাগছে। এরপর রেস্ট নিয়ে তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম।